তো এই পর্যন্ত আমি শাড়ি সেল করছি প্রায় 50 পিসের মতো, হ্যাঁ, টোটালে দিয়ে। তো আমার হচ্ছে এরকম কাস্টমার আমি দেখিনি, ঠিক আছে। এই শাড়িটা সে অর্ডার করছে, অর্ডার করে সেখানে গেছে, সেখানে যাওয়ার পরে আমাকে বলতেছে আপু এখানে একটু প্রবলেম আছে। ওকে, আমি এই 50টা শাড়ি সেল করছি, তার ভিতরে 2টা শাড়িতে আমি প্রবলেম পাইছি। অনেক গাটের ভিতরে অনেক শাড়ি থাকে, ছোটোখাটো একটু ছিদ্র থাকতেই পারে। তো আমি তাকে বলছি কি আপনি শাড়িটা চেঞ্জ করে নিতে চান? বলছে ঠিক আছে, তাহলে যদি সম্ভব হয় আমাকে চেঞ্জ করে দেন। সে অনলাইন বিশ্বাস করে না, শুধুমাত্র আমার বিশ্বাসটা রাখার জন্য তাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে 150 টাকা আপনার ডেলিভারি চার্জ, আপনি 50 টাকা দিয়েন, আমি 100 টাকা আপনাকে দিয়ে দিব। ওকে, সেই হিসাবে কিন্তু সে বলে কি আচ্ছা ঠিক আছে আপনি শাড়িটা চেঞ্জ করে দেন। তো আমি তার শাড়িটা চেঞ্জ করে আমি পাঠিয়ে দিলাম ফিরে, আবার আমার টাকা 100 টাকা খরচ করে। এবার আমি হাতে পাইছি হচ্ছে আজকে, আমি প্রোডাক্টটা ব্যাক আইছে, আমি সেখান থেকে আর আনতে যাইনি। তো আমি আজকে ব্যাক আনলাম, আনার পরে আমি এই শাড়িটা কিন্তু আমি যেখান থেকে আনছি আমি সেখানে পাঠাবো। আবার যেহেতু এই শাড়িটা সমস্যা সেহেতু আমাকে এটা চেঞ্জ করে দিবে। তো আমি শাড়িটা চেক করতে আমি ভাঁজ করতে গিয়ে দেখলাম কি শাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই শাড়িতে একটা চিপটি পিন লাগানো। তখনই আমার বোঝা শেষ, শাড়িটা ইউজ করা হয়েছে। শাড়িটার একটা নতুন শাড়ির বাজ কেমন থাকে, বাজ না মানে ইয়েটা কেমন থাকে, আর সে শাড়িটা যদি একটু চেক করা হয়, তুমি পরবা কেন? ওকে, তুমি পরে চেক করিছো, ভালো কথা, তুমি সঙ্গে সঙ্গে খুলে রাখবা, তাহলে কি শাড়িতে দুর্গন্ধ হয়? কখনোই না। তো শাড়িটার দুর্গন্ধ বেরোচ্ছে, প্লাস আমি খুলে দেখলাম যে শাড়িটা কোথায় সমস্যা। হ্যাঁ, আমি এক জায়গায় একটা ছিদ্র পাইছি, এটা সত্য কথা, কিন্তু কোথাও এমব্রয়ডারির সুতা উঠানো নাই। এবার প্লাস সে যখন আমাকে বললো শাড়িটা রিটার্ন করেন, তখন আমাকে বললো কি তাহলে আমাকে সাদাটা চেঞ্জ করে আমাকে অন্য নীল কালারেরটা দেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ওনাকে নীল কালারটা পাঠাইনি, যেটা চয়েস করছে আমি সেটাই পাঠাইছি। এবার মোট কথা আমি এটা চেক করে আমি এসে দেখলাম, মানে তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে রিসিভ করলো না, পরে আমার কল ব্যাক করলো। এবার বলে আমি তো বাইরে থাকি, আমি মাদ্রাসায় পড়াই, আমার ওয়াইফের কাছে শুনেনি ও পড়েছে কিনা। আমার আপনার শোনার, ঠিক আছে শোনার কিছু নাই এখানে, আমি প্রুফ পাইছি, দেখাবো আপনাকে প্রুফ। তা বলে কি যে আচ্ছা ঠিক আছে আগে আমি একটু কথা বলি। আমি যে ভাই এখানে কথা বলার কিছুই নাই, শাড়িটাতে তারপরেও আপনি কথা বলেন, ঠিক আছে। ফির আমাকে কল দিয়ে জানান, আমাকে জানাচ্ছে যে আমার ওয়াইফ বলছে এটা পড়ছি, পরে আমি সবাইকে দেখাইছি, এই জন্য চিপটি মানে পড়ছি চেক করতেছিলাম, এই জন্য আমি পড়ছি। তো আমি হচ্ছে চিপটি পিনটা লাগানো ছিল, আমার খুলতে মনে নাই। তো একটা মানুষ পরে চেক করে পরে দেখার জন্য কখনো কি চিপটিন লাগায়? কমেন্টস করবেন আপনারা, চিপটিন লাগায়? কখনোই না। সেহেতু বলা হয়েছে শাড়িটা ব্যাক করা হবে সঙ্গে সঙ্গে। তো তিনি সেই শাড়ি পরে সবাইকে দেখাচ্ছে বা সে কোথাও গেছে, এই শাড়িটা যদি পরে কোথাও না যাওয়া হয় শাড়িটা থেকে দুর্গন্ধ বেরোতো না, প্লাস চিপটিন লাগানো থাকতো না। আর একটা চিপটি পিন নিশ্চয়ই লাগায়নি, যেহেতু ভুল করে একটা থেকে গেছে। তাহলে এবার আপনারাই বিচার করেন। আমি আমার ব্যবসার লাইফটা খুবই অল্প, তো এর ভিতরে আমি 2টা কাস্টমার পাইছি, তারা হচ্ছে মানে শাড়িতে একটু প্রবলেম। তো আমি 2জনকেই সঙ্গে সঙ্গে বলছি আপনার শাড়িতে প্রবলেম থাকলে আমি নিজে চেঞ্জ করে দেবো, প্লাস আমি 100 টাকা দিয়ে চেঞ্জ করে দেবো। বিষয়টা, সে একজন মসজিদে পড়ায়, টিচার, সে থাকে না, তার ওয়াইফ পরিছে, সে দেখেও নি, কিন্তু সে ওয়াইফের কথাই বিশ্বাস করছে। কিন্তু শাড়িটাতে যে দুর্গন্ধ বেরোচ্ছে প্লাস সেফটি পিন লাগানো, আমি যদি তাকে মানে প্রুফ না দেখাতাম তাহলে সে বিশ্বাসই করতো না, দেখাতে চাইতাম সে বিশ্বাসই করতো না। তো মোট কথা, আমার থেকে যারা আপনারা শাড়ি নেবেন চেক করবেন, কোনো প্রবলেম পেলে অবশ্যই আমি তাকে চেঞ্জ করে দিব, কিন্তু এই ধরনের কাজ করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।